বাংলা সহ গোটা ভারতের শাসনভার তখন ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাঁধে। ব্যবসা এবং বাণিজ্যের জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রয়োজন হলো বিপুল সংখ্যক কেরানি বা রাইটার। তবে বিপুল সংখ্যক কেরানি বা রাইটারকে একই জায়গায় বসিয়ে কাজ করানোর ভাবনা ছিল তবে এই ভাবনা ফুলফিল করার জন্য বা পরিপূর্ণ করার জন্য শুরু হলো রাইটার্স বিল্ডিং এর পথ চলা। রাইটার্স বিল্ডিং 1777 সালে তৈরি করার কাজ শুরু হয়। 3 বছর টানা কিন্তু কাজ চলে। তারপর 3 বছর পর রাইটার্স বিল্ডিং এ শুরু হয় সরকারি দপ্তরের বিভিন্ন কাজ। তবে স্বাধীনতার সময় রাইটার্স বিল্ডিং এর যে ছবি দেখা গিয়েছিল তা হলো রাইটার্স বিল্ডিং এর সঙ্গে 5খানা লম্বালম্বি ভাবে ব্লক বা কলম তৈরি করা হয়। পরবর্তীকালে অর্থাৎ স্বাধীনতার পর যখন ভারত সরকার দায়িত্বে আসে, বলাই বাহুল্য বাংলায় প্রথমে কংগ্রেস সরকার, পরে বাম সরকার আসে। তারা কিন্তু এই 5খানা লম্বালম্বি বিল্ডিং এর মাঝামাঝি বেশ কয়েকটা ব্লক তৈরি করে। আর এই ব্লক পরবর্তীকালে 13খানা অর্থাৎ 13টি ব্লকে কিন্তু পরিণত হয়। এখন রাইটার্স বিল্ডিং এ কাজ শুরু হয়েছে আমরা জানি, 2013 সাল থেকে সেই কাজ চলছে। 2024 সালে অলরেডি 4খানা ব্লক কিন্তু ভেঙে ফেলা হয়েছে। A, B, H, G এই 4টে ব্লক ভেঙে ফেলার পর রাইটার্স বিল্ডিং স্বাধীনতার আগে যে ছবি ছিল সে ছবিতে ফিরে এসেছে কিনা, কি অবস্থায় রয়েছে রাইটার্স বিল্ডিং বা লালবাড়ি, এখন সেটাই জানবো। লালবাড়ির বাইরের ছবিটা আপনাদেরকে দেখালাম। লালবাড়ি হয়তো আগের মতোই রয়েছে, রংটা একটু ফিকে পড়ে গিয়েছে। তবে আপাতত আমরা রয়েছি মেইন বিল্ডিং এ অর্থাৎ লালবাড়ির ভিতরের অংশে। সেটা কিন্তু একেবারেই পরিবর্তন হয়ে গিয়েছে, কারণ কনস্ট্রাকশনের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আর আগে যে রথী মহারথীরা এখানে আসতেন তাদের দেখা কিন্তু আর মেলে না এই লালবাড়ির করিডোরে। কতদিন ধরে কাজ চলছে, কি কি ধরনের কাজ চলছে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রিন্সিপাল করেসপন্ডেন্ট রফিকুল জামাদার। রফিকদা, 2013 থেকে কাজ শুরু হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন এবং বর্তমান মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন 6 মাস পর হয়তো তিনি ফিরে আসবেন, তিনি আর ফিরলেন না। তারপরে কনস্ট্রাকশনের কাজ শুরু হলো। কাজ কতদিন? দেখো, আমি তোমায় বলি, 2013 সাল গঙ্গার এপার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গার ওপারে চলে গিয়েছিলেন নবান্নে। তারপর থেকে রাইটার্স বিল্ডিং এ যে আমরা দেখেছিলাম যে ব্যস্ততার মধ্যে কাজ করতে রাইটার্স বিল্ডিং এ অনেকটা ফিকে হয়ে গেছিল। তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি সমস্ত দপ্তর প্রায় নিয়ে চলে এসেছিল নবান্নে, এবং তারপর থেকে কাজ শুরু হয়েছিল ঠিকই, কিন্তু কাজে মাঝে মধ্যে কোথাও ভাটা পড়ে যাচ্ছিল, কাজ বন্ধ থাকছিল বিভিন্ন কারণের জন্য। কারণ এই রাইটার্স বিল্ডিং কিভাবে কাজ হবে সেই প্ল্যানিং করতে অনেকটা সময় চলে যায়। খড়গপুর থেকে শুরু করে যাদবপুর বিশ্ববিদ্যালয় তাদের সঙ্গে কথা বলে একটা জায়গায় পৌঁছানোর পরে রাইটার্স বিল্ডিং এর যে কাজে সেই কাজে হাত দেওয়া হয়। এবং স্বাভাবিক, কারণ এত বড় একটা অংশ জুড়ে এত বড় একটা বিল্ডিং, তো স্বাভাবিকভাবেই সময় লাগবে। একদমই ঠিক, কারণ রাইটার্স বিল্ডিং যাতা বিল্ডিং নয়, কারণ হেরিটেজ বিল্ডিং। সেই হেরিটেজ বিল্ডিং এ কাজ করতে গেলে কিভাবে করতে হবে এবং কাজ করার পরে সেই জায়গায় পৌঁছানো যাবে কিনা এই সমস্ত বিষয় কিন্তু মাথায় রাখতে হয় রাজ্য সরকারকে, না হলে বিভিন্ন রকম প্রশ্ন ওঠে। এবং রাইটার্স বিল্ডিং আমি তোমায় বলবো যে রাজ্য সরকার চাইছে যে রাইটার্স বিল্ডিং যে জায়গায় ছিল একেবারে ব্রিটিশ আমলে, সেই ব্রিটিশ আমলে পৌঁছে দেওয়ার জন্য একটা চেষ্টা করছে রাজ্য সরকার। তার কারণ হিসেবে তোমায় বলবো যে ইতিমধ্যেই তুমি জানো যে সমস্ত ব্লকগুলো ছিল 1, 2, 3, 4, 5 এবং যে মেন বিল্ডিং আমরা এখানে যে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মেন বিল্ডিং, ঠিক আছে। এই মেন বিল্ডিং এর সঙ্গে 5টা বিল্ডিং 1, 2, 3, 4, 5 লম্বালম্বি ভাবে 5টা একদমই আছে। এটাই হচ্ছে রাইটার্স বিল্ডিং এর আসল বৈশিষ্ট্য এবং ব্রিটিশ আমলে এই বিল্ডিংটাই ছিল। পরবর্তী সময় বিভিন্ন সরকার চেঞ্জ হয়, সরকার আসে এবং বিভিন্ন রকম ভাবে বিল্ডিং বাড়ে, আবার বিভিন্ন জায়গায় ব্লক তৈরি হয় এবং সেই ব্লকের নাম কোথাও A, B, C, D ইত্যাদি। রাজ্য সরকার ঠিক করেছে যে এই যে এক্সট্রা যে অ্যাডিশনাল যে বিল্ডিং সেই বিল্ডিং ভেঙে ফেলে দেওয়া হবে। ইতিমধ্যেই তুমি জানো যে গতকাল আমরা দা ওয়ালে সেই খবর ব্রেক করেছিলাম যে ইতিমধ্যেই 4টে ব্লক কিন্তু ভেঙে ফেলা হয়েছিল। এই ব্লক কিন্তু আবার বলবো অ্যাডিশনাল ব্লক। এটা যে মেন ব্রিটিশ আমলে যে তৈরি করা হয়েছিল রাইটার্স বিল্ডিং তা নয়, যে অ্যাডিশনাল যে বিল্ডিং সেই বিল্ডিং এর কিন্তু 4টে অংশ ভেঙে ফেলা অলরেডি হয়ে গেছে। এখন যেটা বিষয় যে আরো 4টি বিল্ডিং ভাঙবে কিনা, কারণ মোট 8টি অ্যাডিশনাল বিল্ডিং রয়েছে এই রাইটার্স বিল্ডিং এ, তুমি জানো। সেই 4টে বিল্ডিং ভাঙা হবে কিনা সেই বিষয়টা নিয়ে গতকাল যে মিটিং হয়েছিল সেই মিটিংয়ে রাজ্যের মুখ্য সচিব
ভগবতী প্রসাদ গোপালিকা, তিনি নিজে এসেছিলেন এখানে, বৈঠক করেছেন এবং রাইটার্স বিল্ডিং এর কাজ কোথায়, কেন সময় লাগছে, কোথায় কোথায় খামতি রয়েছে, আর কি কি করতে হবে সেই বিষয় নিয়ে বিস্তারিত বৈঠক করেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ত দপ্তরের সচিব, তিনি উপস্থিত ছিলেন এবং অন্যান্য দপ্তরের অফিসাররা ছিলেন, বিশেষ করে যারা ইঞ্জিনিয়ার বিভিন্ন ডিপার্টমেন্টের তাদেরকেও রাখা হয়েছিল। কারণ হচ্ছে এই রাইটার্স বিল্ডিং তোমার পুরোপুরিভাবে সেই ব্রিটিশ আমলে ফিরিয়ে দিতে গেলে একটা ছক করে একটা প্ল্যানিং করে এগোতে হবে, না হলে কিন্তু বিষয়টা অনেকটা সমস্যা হতে পারে। সেই আগের মতো রূপ দিতে গিয়ে মানে অন্যরকম রূপ হয়ে গেল, সেটা হলে কিন্তু একটা সমস্যা দাঁড়ায়। পুরনো বিল্ডিং সেক্ষেত্রে মানে ভাঙা ছোড়ার ক্ষেত্রে একটা ডিফিকাল্টিস আসতে পারে। একদমই তাই, এবং সেই সব প্ল্যান করেই কিন্তু এগোচ্ছে। এবং আমি তোমার যে বিষয়টা নিয়ে বললে যে লালবাড়ির ভেতরে আমরা দাঁড়িয়ে আছি, এই জায়গাটা দেখতে পাচ্ছ না, প্লিজ তোমায় বলবো এই জায়গাটায় যখন আসতাম মমতা বন্দ্যোপাধ্যায় যখন এখানে মুখ্যমন্ত্রী হিসেবে বসতেন, এখানে অন্যরকম ছিল। এখন দেখো তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় যখন গঙ্গার ওপারে চলে যায়, এখানে একেবারে একটা ভাঙা চোরা ডুবলেই মনে হয় যে একটা ভূতের বাড়ি টাইপের। কিন্তু এখন আস্তে আস্তে একদমই মানে সে সুবিধা মুখার্জির অনেক গল্প তো হয়, গল্প এখনো পর্যন্ত রয়েছে। সেক্ষেত্রে এই যে বিল্ডিং এর যে ছবিটা অনেকটা পাল্টে দিয়েছে, হালকা চুন দিয়ে রং করা, কাঠের যে দরজা সেগুলো চেঞ্জ করা। তো রাইটার্স বিল্ডিং এর কাজ হচ্ছে, হ্যাঁ অনেকটা সময় সাপেক্ষ, সময় লাগছে, কিন্তু এ রাজ্যের যিনি এখন মুখ্য সচিব তিনি নিজে উদ্যোগ নিয়েছেন রাইটার্স বিল্ডিং যত তাড়াতাড়ি সম্ভব পুরোপুরি কাজ কমপ্লিট করার জন্য তিনি যা যা করার তিনি উদ্যোগ নিচ্ছেন। তার একটাই কারণ হচ্ছে কালকে শুক্রবার দিন রাজ্যের মুখ্য সচিব তিনি এখানে এসেছিলেন, যেমনটা বললাম বৈঠক করেছেন, বিভিন্ন রকম প্ল্যানিং করেছেন। তবে তোমাকে একটা বিষয় বলে রাখবো যে কালকে রাজ্যের মুখ্য সচিব যখন বৈঠক করেন, যখন অন্যান্য অফিসাররা ছিলেন, তখন রাজ্যের মুখ্য সচিব তিনি বলেছেন যে আমরা যেহেতু নবান্নে রয়েছে সমস্ত অফিসাররা, এখানে মেন কয়েকটা বিল্ডিং এর কিছু অংশ এখানে পাঠানো হয়েছিল, কিন্তু তারা কোনটা ফাঁকি মারছে কেন বলতো, এখানে কেউ দেখেনি। মুখ্য সচিব এটাই বলেছেন যে যারা এখানে যাদেরকে পাঠানো হয়েছিল, যারা ফাঁকি মারছে, কোনো রকম কোনো ডিসিপ্লিন নেই, তাদেরকে কিন্তু আবার নিয়ে চলে যাবো। এটা একটা ভয় দেখানো ঠিকই, কিন্তু মেন উদ্দেশ্য কালকের যে বৈঠক, সেই বৈঠকের উদ্দেশ্য হচ্ছে রাইটার্স বিল্ডিংকে আগের মতো করে ফিরিয়ে দেওয়া। আমি আবারও বলবো যে রাইটার্স বিল্ডিং এর যে আগের মতো করে ফিরিয়ে দেওয়া মানে এই মেন বিল্ডিং সঙ্গে 5টা টানা যে বিল্ডিং ছিল 1, 2, 3, 4, 5 সেই অংশে পৌঁছে দেওয়া হচ্ছে এখন মেন টার্গেট। এখন আমাদের দেখতে হবে যে এই 4টে অ্যাডিশনাল অংশ ভেঙে দেওয়ার পরে আর যে 4টে অংশ সেটা কখন ভাঙা হচ্ছে, কীভাবে তৈরি করা হচ্ছে এবং কীভাবে প্ল্যান নেওয়া হচ্ছে, সেই বিষয়টা কিন্তু আমাদের নজরে থাকবে। আর সব মিলিয়ে রাইটার্স বিল্ডিং এর কাজ চলছে। আরো একটা বিষয় আমি জানতে চাইবো যে আমরা মানে তুমি বলছো তুমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাইটার্স তিনি যখন এসেছিলেন বারান্দা থেকে দর্শকদের উদ্দেশ্যে, মিডিয়ার উদ্দেশ্যে যখন তিনি দাঁড়িয়েছিলেন মানে মুখ্যমন্ত্রী হওয়ার পর, সেই ছবি তোমাদের চোখের সামনে ভাসছে। কিন্তু আমাদের ক্ষেত্রে মানে আমাদের মতন বয়সীদের ক্ষেত্রে রাইটার্স বিল্ডিং, পুরনো রাইটার্স বিল্ডিং এবং নতুন রাইটার্স বিল্ডিং কিভাবে পরিচিতি সারবে তারা? পুরনো রাইটার্স বিল্ডিং এ এমন কি কি ছিল যেটা নতুন রাইটার্স বিল্ডিং এ থাকবে না, এবং ভাইস ভার্সা? দেখো বিষয়টা হচ্ছে পুরনো রাইটার্স বিল্ডিং বলতে গেলে সে ব্রিটিশ আমলে, সেটা তো আমরাও দেখিনি। আমরা যেটা দেখেছি একদমই, আমরা যেটা দেখেছি এই যে অ্যাডিশনাল যে 8টা বিল্ডিং, এই যে 1, 2, 3, 4, 5টা ব্লক বা মেন ব্লকের মাঝে মাঝেই বিল্ডিং হয়ে গেছে, কোথাও জুড়ে গিয়ে ব্লক এ, ব্লক বি, সি, ডি ইত্যাদি বিভিন্ন ব্লক, 8টা ব্লক তৈরি হয়। এখন যেটা তৈরি হবে যে আগের ব্রিটিশ আমলের যে ছিল সেরকম ভাবে সেরকম তৈরি হবে। তোমরা যেটা দেখতে হচ্ছে সেই ব্রিটিশ আমলের যেটা ছবিতে দেখেছিলে সেটা, আমরা যেটা দেখে গেছি মানে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলে বা বুদ্ধবাবু বলে যখন কাজ এখানে তারা কাজ করেছে, টমাস লিওন্স যেটা হচ্ছে তৈরি করেছিল মানে তারই এটা প্ল্যানিং ছিল, তিনি যেটা প্ল্যানিং করেছেন সেটা তোমরা দেখতে পাবে। এবং আমার মনে হয় সেটা দেখার জন্য আমি ভিড় করবো অনেকে, কারণ রাইটার্স বিল্ডিং আস্তে আস্তে যেভাবে বিভিন্ন ব্লক বেড়ে গিয়ে ব্রিটিশ আমলের যে ছবিটা একেবারে পরিবর্তন হয়ে গেছে, এখন আবার নতুন করে সে আগের রূপে ফিরবে। সেক্ষেত্রে আমার মনে হয় রাইটার্স বিল্ডিং যখন কমপ্লিট হবে অনেকে দেখার জন্য ভিড় করবেন যে রাইটার্স বিল্ডিং কোন জায়গায় পৌঁছলো। আমার তো নিজের কৌতূহল থাকবে, কারণ আমিও তো ব্রিটিশ আমলে দেখিনি, ছবিতে দেখেছিলাম। এখন যে প্ল্যান রাজ্য সরকার করছে যে না ব্রিটিশ আমলে যেভাবে ছিল ঠিক সেভাবেই ফিরিয়ে দেবে, সেক্ষেত্রে আমারও সত্যি খুব কৌতূহল যে রাইটার্স বিল্ডিং যখন তৈরি হবে টোটালটা আবার আগের মতো করে আমিও নিজে দেখতে আসবো। অবশ্যই এখানে এখনো পর্যন্ত নবান্ন থেকে সরকার ফিরবে কিনা সেই বিষয়ে কোনো রকম কোনো অফিসিয়াল, এটাই কিন্তু আমার প্রশ্ন ছিল যে তুমি বলছো ফিরে আসবে, রাইটার্সের যে ছবিটা তোমরা দেখেছো বা আগে ছিল মানে অন্তত 2013 সালের আগে পর্যন্ত বা 2011 সালের আগে পর্যন্ত, সেই ছবিটা মানে রথী মহারথীটা দেশ বিদেশ থেকে কি মানুষ আসবে, মানে যে ছবিটা এখন নবান্নে দেখা যায় সেটা কি রাইটার্স বিল্ডিং এ দেখা যাবে? দেখো খুবই কঠিন প্রশ্ন তুমি করলে, এটা একেবারে সিদ্ধান্ত এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কি সিদ্ধান্ত নেবেন সেটা বলা খুব কঠিন। তবে আমরা একটা কাজের একটা বিষয় কিংবা
একটা বিষয় নিয়ে প্রসেস দেখলে একটা আন্দাজ করা যায় যে হয়তো এখানে নতুন করে আবার প্রশাসনিক কাজকর্ম শুরু হবে, না হলে কেন হঠাৎ করে রাজ্যের মুখ্য সচিব গোপালিকা সাহেব তিনি আসবেন, এসে মিটিং করবেন এবং রাইটার্স বিল্ডিংয়ের কাজ কতটা এগোলো কতটা এগোয়নি, এই সমস্ত যে তদারকি বা তৎপরতা দেখে একটা আন্দাজ করা যায়। কিন্তু আমি তোমার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবো না এই জন্যে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলা খুব কঠিন। তবে হ্যাঁ, বিভিন্ন রকম পদক্ষেপ থেকে আমরা আঁচ করতে পারি। অনেকেরও প্রশ্ন যে রাইটার্স বিল্ডিং যেভাবে কাজ আবার দ্রুত গতিতে এগোচ্ছে, রাজ্যের মুখ্য সচিব আসছেন, বৈঠক হচ্ছে, সেক্ষেত্রে অনেকেই মনে করছেন তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় আবার গঙ্গার ওপার থেকে এবারে আসবেন? সেটা একেবারে অন্যরকম প্রশ্ন, আমি তার মধ্যে ঢুকবো না। তবে রাইটার্স বিল্ডিং এর কাজ হচ্ছে, এখন আমি আবারও বলবো যে কবে এই কাজ শেষ হয় এবং আমরা বিশেষ করে আমিও খুবই কৌতূহলের মধ্যে বললাম যে ব্রিটিশ আমলের যে ছবিটা আমরা দেখেছিলাম বিভিন্ন রকম ছবি মানে ছবির মাধ্যমে, আবার সেটা সামনে থেকে দেখবো, তো সেদিকে আমাদের নজর রাখতে হবে। এখন দেখার বিষয় আবারও বলবো যে কবে এই কাজ শেষ হয়। দু 2013 সালে রাইটার্স বিল্ডিং এর অধিকাংশ দপ্তর চলে যায় গঙ্গার ওপারে নবান্নে। তারপর কেটেছে 11টা বছর। রাইটার্স বিল্ডিং এর মেইন বিল্ডিং এর 20% কাজ ইতিমধ্যে কমপ্লিট হয়েছে। বাকি কাজ কতদিনের মধ্যে হয় তা এখন সময়ের অপেক্ষা। পুরোনো বাড়ির যে ছবি, যে গল্প, পুরোটাই আপনাদেরকে জানালাম। ক্যামেরায় প্রিয়াঙ্কার সঙ্গে প্রীতি, দ্য ওয়াল।